এই গল্পটা ওরাই গ্রামের, যেখানে একটা পেতনি মাছ বিক্রি করতে শ্মশান থেকে গ্রামে আসতো। মাছওয়ালি পেতনি মাছ কেনাকাটার জন্য গ্রামবাসীদের অনুরোধ করত না, বরং ধমক দিয়ে মাছ বিক্রি করত। মাছ নেবে নাকি? মাছ কাটাওলা মাছ, বিষওলা মাছ, যে খাবে সে পস্তাবে, যে খাবে না সেও পস্তাবে। তোমাদের পেতনির মাছ তো নিতেই হবে। নাও মাছ নাও। এরা এইভাবে শুনবে না দেখছি। পেতনি জবরদস্তি কমলার বাড়িতে পৌঁছে দরজা ধাক্কা দিল। কমলা বাড়ির দরজা খুলল আর সামনে পেতনিকে দেখে চিৎকার করে উঠল। আমি পেতনি মাছওয়ালি, মাছ বিক্রি করছি। পেতনি, আমি মাছ কিনতে চাই না। কমলা, আমি যেই বাড়িতে যাই মাছ বিক্রি করে তবেই ফিরি। পেতনি বোন, আমি নিরামিষাশী, মাছ খাই না আমি। কিন্তু আমি তো আমিষ খাই। বল কি মাছ দেব? কাটাওলা না বিষওয়ালা? হ্যাঁ, আচ্ছা, আমি মাছ কিনে নিলে তুমি চলে যাবে তো? হ্যাঁ, আমি চলে যাব, তোমাকে মেরে না ফেলে। তাহলে ঠিক আছে, 1 কেজি মাছ দিয়ে দাও। এই নাও কমলা বোন, তোমার 1 কেজি মাছ কাটাওলা। কত টাকা দেব? টাকা না, আমি তোমার শশার মতোই হাতটা চাই। পেতনিটা মাছ কাটার ছুরি দিয়ে কমলার হাত কেটে শশার মতো খেতে খেতে ওখান থেকে চলে গেল। কমলা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। আজকে আমার কোটা শেষ হয়ে গেছে। এবার বেঁচে যাওয়া মাছগুলো কালকে বিক্রি করব। এবার শ্মশানে গিয়ে বিশ্রাম করব। ওর হাতটা খুবই সুস্বাদু খেতে। পেতনি মাছওয়ালির আতঙ্কে ভয় পেয়ে গ্রামবাসী গ্রামের কালীবাড়িতে গিয়ে পৌঁছালো, যেখানে মায়ের কাছে ওদের রক্ষা করার জন্য প্রার্থনা করলো। হে কালী, আমাদের গ্রামবাসীদের ওই পেতনির আতঙ্কের হাত থেকে বাঁচাও। হ্যাঁ মা, মাছওয়ালি পেতনি আমাদের বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। মা, আমাদের ওর প্রকোপ থেকে বাঁচাও। মন্দিরে অলৌকিক ঘটনা ঘটল। গ্রামবাসীরা মায়ের আওয়াজ শুনতে পেল। মা ভক্তদের বলল, আমার প্রিয় ভক্তগণ, আমি তোমাদের প্রার্থনা স্বীকার করছি। এবার তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। আমি ওই পেতনিকে মেরে শেষ করে দেব। তোমরা যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে ওই পেতনিকে আমার মন্দিরের সীমানার মধ্যে নিয়ে এসো। তারপর ওই পেতনিকে শেষ করা আমার কাজ। গ্রামবাসীরা যারা মায়ের মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিল, তারা গ্রামের চৌমাথায় বসে পরিকল্পনা করল যে কিভাবে পেতনিকে মায়ের মন্দিরের কাছে নিয়ে যাওয়া হবে। কারণ কোনো পেতনি কালী মায়ের মন্দিরের আশেপাশেও যাবে না। সবাই নিজের নিজের মতামত দিতে লাগলো। পেতনি কালীবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হাওয়াকে মুঠোয় বন্ধ করার মতোই কাজ। পেতনি আমাদের সবাইকে প্রতারিত করে, তাহলে আমরা কিভাবে প্রতারিত করব? আমার একটা পরামর্শ আছে। ওই মহিলাদের একটা পুতুল যার শাড়ির দোকানে রাখা থাকে, সেখানে মহিলাদের কাপড় পরিয়ে সেই পুতুলটাকে আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবো। তাতে কি হবে? মানে তারপর ঠিক কি হবে? আমরা মহিলার ওই পুতুলটাকে কারো একটা বাড়ির সামনে দাঁড় করিয়ে দেবো। পেতনি যখন মাছ বিক্রি করতে আসবে, তখন ওই পুতুলটাকে আমরা রিমোট দিয়ে দৌড় করাতে শুরু করব। পেতনি মাছ বিক্রি করতে ওর পেছনে যাবে। পেতনি ওই প্লাস্টিকের মহিলাকে কিছু জিজ্ঞেস করলে উত্তরটা কে দেবে? যে রিমোট দিয়ে কন্ট্রোল করবে সেই উত্তর দেবে। কিন্তু পুতুল লাগানো মেশিন ওই আওয়াজের বদল মহিলার আওয়াজও বানিয়ে দিতে পারে। পেতনি যখনই কালী মন্দিরের সীমানাতে প্রবেশ করবে, মা ওকে একেবারে শেষ করে দেবে। আমাদের পরামর্শ তোমাদের সবার কেমন লাগলো? আমরা সবাই সহমত।
চলো আমরা সবাই বাজার থেকে মহিলার পুতুল কিনে নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, চলো চলো চলো। গ্রামবাসী নিজেদের পরিকল্পনা অনুযায়ী একটা পুতুল কিনে নিয়ে এসে একটা বাড়ির বাইরে দাঁড় করিয়ে দিল। তারপর সবাই খুব সতর্কতার সাথে আশেপাশে লুকিয়ে থাকলো। একজন লোক হাতে রিমোট নিয়ে ওই মহিলা পুতুলটাকে চালাচ্ছিল। মাছওয়ালি পেতনি মাছের ঝুড়ি নিয়ে গ্রামবাসীর পরিকল্পনার কথা না জেনে ওই মহিলা পুতুলটার পাশ দিয়েই যাচ্ছিল। মাছ নিয়ে নাও, কাটা মাছ, বিষাক্ত মাছ। আরে ও মাছওয়ালি, এদিকে এসো, আজকে আমি তোমার সব মাছ কিনে নেব। আরে বাহ, আজকে এই মহিলা তো আমাকে নিজে থেকে ডাকছে। চলো, খুব ভালো কথা। পেতনি নিজের মাছের ঝুড়ি নিয়ে যে কাছে এলো, ওই মহিলা পুতুল সেখান থেকে দৌড়াতে লাগলো। গ্রামবাসী সব এই খেলাটাই দেখছিল আর রিমোট কন্ট্রোল করছিল। পেতনি দৌড়াচ্ছিল আর বলছিল, আরে কোথায় দৌড়াচ্ছ? তুমি তো আমাকে ডেকেছিলে। আমার বাড়ি পুলের পাশে, তাড়াতাড়ি এসো। তোমার কাছে কাতলা, পমফ্রেট, রুই মাছ, মাগুর মাছ এসব আছে তো? হ্যাঁ, এই সব মাছ আছে। তুমি একটু দাঁড়াও তো। ব্যাস, আর দৌড়বো না। দেখো, আমার বাড়ি এসে গেছে। তোমার বাড়ি? এখানে তো কোনো বাড়ি নেই। এই যে আছে তো, কালীমার মন্দির। মন্দিরের কথা শুনেই পেতনি চমকে উঠল। ভয় পেয়ে সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু পালাতে পারল না, কারণ ওর চারিদিকে আগুন লেগে গেল। ততক্ষণে গ্রামবাসীও সেখানে চলে এলো। পেতনি গ্রামবাসীর মতলবটা বুঝে গেল। ও চেঁচিয়ে বলল, প্রতারণা! তোমরা আমাকে প্রতারিত করেছো। এটা প্রতারণা নয়, মা কালীর আদেশ। মা কালীর আদেশ? হ্যাঁ, এটা আমার আদেশ ছিল, কিন্তু তুমি আমায় এখানে কেন রেখেছো? তোমার বিনাশ করার জন্য পেতনি। তুমি মাছের বাহানা করে মৃত্যু সওদা করো, তাই তোমার বিনাশ করা আবশ্যক। আমি তোমাকে এখানেই ভস্ম করে দেব। না, আমাকে বেরো না। আমি আর এখানে মাছ বিক্রি করব না। আমি শ্মশানে ফিরে যাব। বলো মা কালীর জয়। কামায়া